বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে তার একটা এনার্জি দেখবো। আগামী দিনের জেনারেল এনার্জি হবে, মাথায় রেখে ওটা জেনারেল রিডিং। তোমরা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবে, যারা নতুন এসছো যারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবে, আর যারা পুরনো তারা অবশ্যই লাইক অন্তত করো। যদি এই দিদিকে ভালো লাগে, এই রিডিংস গুলো ভালো লাগে, অবশ্যই লাইক কিন্তু একটা দেওয়া উচিত, তাই না? এই মানুষটা যে খাটছে তোমাদের জন্য ফ্রিতে, তোমরা এন্টারটেইন হচ্ছ, তোমাদের একটা গাইডেন্স পাচ্ছ, তার জন্য একটা ছোট্ট পাওনা এই দিদিকে কি দেওয়াই উচিত, তাই না? যে দিদিটার পাওনা যেটা লাইক, ভালো লাগলে একটু তো ভালো লেগেছে নিশ্চয়ই, তাহলে লাইক দিতে প্রবলেম কোথায়? জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে। টু অফ পেন্টিকেলস, আচ্ছা, টু অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স, সিক্স অফ কাপস, মুন কার্ড, হ্যাংম্যান, ফাইভ অফ সোর্স, কুইন অফ সোর্স, কুইন অফ ওয়ান্স। আচ্ছা, আগামী দিনে কিন্তু তোমার একটা স্ট্রেস আছে, কর্মক্ষেত্রে হতে পারে বা ফ্যামিলি লাইফে হতে পারে। এখানে আগামী দিনে একটা স্ট্রেস আছে, সেই স্ট্রেস কিন্তু তোমার আর্থিক পরিস্থিতির জন্যও হতে পারে, কর্মক্ষেত্রের জন্য হতে পারে। সেখানে কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। স্ট্রেস, দুশ্চিন্তা করে লাভ নেই। যেই অ্যাকশনটা নিলে, যেই কাজটা বা যেই স্টেপটা নিলে তোমার এইখানে কাজটা কমপ্লিট হতে পারে, বা এই যতটা তুমি এফর্ট দিয়েছো সেই এফর্টটা তুমি পুরোপুরি তার দাম তুলতে পারো বা পুরোপুরি তার লাভটা তুলতে পারো, সেটা চেষ্টা করো। ওকে, মানসিক ভাবে তো একটু অপসাদ লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু যদি নিজেকে স্টেবল করে এগোনোর চেষ্টা করো, তাহলে সঠিক দিশা দেখে তোমরা কিন্তু আর্থিক উন্নতিটা আলটিমেটলি পেয়ে যেতে পারো। দেখি কি আছে। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, কোনোভাবে যদি কোনো টাকা পয়সা আটকে থাকে, সেটার কিন্তু একটা মেসেজ আসবে যে তুমি কিছু টাকা পেয়েছো, বা সেই টাকাটা তোমার পাওনা ছিল, যেটা অনেক দিনের ডিলে হচ্ছিল, যার জন্য তুমি স্ট্রেস করছিলে, সেটা কিন্তু আলটিমেটলি তোমার ব্যাংকে এসে ঢুকবে বা আলটিমেটলি তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখি লাভ লাইফে তোমার জন্য কি ওয়েট করছে আগামী দিনে। আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ওয়েট করছে? সোলমেট, মেক দ্য এফোর্ট। তোমার পার্টনার, তোমার সোলমেট তোমার জন্য একটা এফোর্ট করবে। ও ও, ডিভাইন টাইমিং, হেলদি সেক্সুয়ালিটি, লিভ ইউর প্যাশন। খুব সম্ভবত তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ, নিউ ডোরস ওপেনিং। ওটা পড়লো নিজ থেকে, তাই আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটাও দিতে বলছে, এক্সপেক্ট আ মিরাকেল। হুম, খুব সম্ভবত এক এক সেকেন্ড, আমি একটু কার্ডস গুলো একটুখানি ক্লিয়ারলি বসিয়ে নিই, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই একটা আগামীকাল যোগাযোগ হতে পারে। এখানে এইট অফ ওয়ান্স এসছে, যোগাযোগ, এইট অফ ওয়ান্স, এইস অফ ওয়ান্স। হঠাৎ করেই একটা আগামীকাল একটা যোগাযোগ হয়ে যেতে পারে। এক্সপেক্ট আ মিরাকেল, তোমার জীবনে একটা হঠাৎ করে তার সঙ্গে কথোপকথন বা কোনো রকম ভাবে একটা দেখা হয়ে যাওয়া বা যোগাযোগ হয়ে যাওয়া, কোথাও হয়তো তুমি দেখা হয়ে গেল। তো হতে পারে তোমার পার্টনারের সঙ্গে দেখা হয়ে গেল, আর সে হয়তো তোমাকে, তোমার দিকে একটা জেস্টার, একটা এমন কিছু করলো যেটা কি তুমি বুঝতে পারলে
বা এমন কিছু বললো যেটা আর কি তুমি বুঝতে পারলে যে সেই মানুষটা অপেক্ষাই করছিল তোমার জন্য ডিভাইন টাইমিং, আর সে মানুষটা কিন্তু তোমাকে একেবারে নিজের কাছে নিজের করে পেতে চাইছে। সেটা কিন্তু ও নিজের কথার মধ্যে দিয়ে বলবে, বহিঃপ্রকাশ হবে। ওকে, আর সে কিন্তু তুমিও সেটা যে চাও সেরকম একটা ইঙ্গিতও তুমি দিয়ে ফেলবে। এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আগামীকাল আছে, জানিও। স্টেবিলিটি, ইউ উইল গেট থ্রু দিস সুন, টেক এ ব্রেক। তোমরা একে অপরের কাছ থেকে দূরত্বে ছিলে খুব সম্ভবত, এখন তোমরা আবার এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি পেতে চাইছো। দেখি গাইডেন্স কি দিচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকালের কি গাইডেন্স আছে, আগামীকাল তোমরা কি গাইডেন্স দিতে চাইছো এঞ্জেলস। রোম্যান্স, উ উ যে আমি এখানে দেখতে পাচ্ছি সেক্সুয়ালিটি, রোম্যান্স, এতগুলো কার্ডের মধ্যে থেকে শুধু এই কার্ডটাই বেরোনো কাকতালীয় নয়, তাই না? কালকের দিনটা বেশ রোম্যান্টিক কাটতে পারে অনেকের। দেখি আর কি। আচ্ছা, ইয়েস এসছে, কোনো একটা প্রশ্নের উত্তরে ইয়েস এসছে। হুম, আর কি এসছে? আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। কোনো একটা পরিস্থিতি যদি তোমার হাতের বাইরে থাকে বা কোনো একটা পরিস্থিতি তুমি মনে হচ্ছে যে আহ হচ্ছে না বা হয়ে উঠছে না, তো সেই জায়গা থেকে হুম কারো কাছ থেকে সাহায্য তুমি হয়তো পেতে পারো। এ ইয়ার ফ্রম নাও, কিছু দিনের মধ্যে বা এক বছরের মধ্যে সাকসেস, কর্মক্ষেত্রে উন্নতি তোমার এক বছরের মধ্যে হয়ে যাবে। ওকে, যদি এখন একটু বাধাপ্রাপ্ত হয়ে থাকো তাহলে বলছে তোমাকে আরেকটু স্কিল বাড়াতে। স্কিল বলতে আরেকটু তোমার উন্নতির পথে দক্ষতা বাড়াতে। তাহলে বলবে এক বছরের মধ্যে তোমার সেই উন্নতি যেটা তুমি আশা করছিলে সেই আশা অনুরূপ উন্নতি তুমি পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর কি করবে, যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। প্রাইভেট রিডিং এর জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই পেয়ে যাবে। যোগাযোগ করে টাইম স্লট বুক করে ফিস দিয়ে রিডিং নিয়ে নিতে পারবে। ওকে, বাই, হ্যাভ ফান।